হুসাইন আপনার রওজা জিয়ারত করলেন। তারপরে মা আম্মা জান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেন কবর মোবারক জিয়ারত করছেন। ভাই হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনারও কবর জিয়ারত করছেন আর বলছে তোমার হুসাইন আজ বাঁচাতে দিন কারবালাতে হবে কুরবানি ওগো মা ফাতেমা আসনগনি তোমার হুসাইন আজ বাঁচাতে দিন কারবালাতে হবে কুরবানি ওগো মা ফাতিমা জনগণে জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা রাত আপনার যেন জিয়ারতে বাবা কাটায়া দেয়। জিয়ারত যেমনই সমাপ্ত করবে ফজরে মুয়াজ্জিন আযান দিয়ে ফেলল। মুয়াজ্জিন বলল আসসালাতু খায়রুম মিনান নাম। যেমনই বাবা আজান দেওয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারত সমাপ্ত করলেন। জিয়ারত সমাপ্ত করে বাড়ির দিকে চলে গেলেন। সকলকে বলছেন বেটা ও আমার বিবি বল ও আমার ভাতিজা কোথায় আছো? তোমরা সকলে তোমাদের সামানগুলো গুটিয়ে নাও। গোটানো হলো আপনার সবাই বেরিয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আপনার যেন একটা কন্যা সন্তান ছিল যার নাম হলো সাকিনা। 7 বছরের কন্যা, লাভ দুটো তার আপনার যেন গোলাপ পাপড়ির মতো ছিল, এত সুন্দর চেহারা ছিল। আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন বলে ভাইয়া তোমার কন্যা সাকিনার সঙ্গে আমার বেটা কাসিমের বিয়ে দিয়ে দেবে। আর যখন ইন্তেকাল করেছিলেন ওই সময়তে একটা তাবিজ দিয়ে গিয়েছিলেন। ভাই আমার তাবিজকে নিয়ে অনেক কথা বলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তাবিজ দিয়ে গিয়েছিলেন। কি লেখা ছিল বলবো, তবে এগিয়ে যাই ভাই আমার। যখন আপনার সাকিনা এসে উপস্থিত, আব্বা যান আজ কোথায় যাবেন? বলে ওরে শোনো শোনো আমরা মক্কা শরীফ চলে যাব মদিনা ছেড়ে। বলে আব্বা গো আমাদের ঘরে সুবহানাল্লাহ দেখেন মেয়েদের কাছ থেকে আবার 1400 টাকা নিয়ে আসলেন। আল্লাহ দানকে কবুল করুক সকলে বলি আমিন। মেয়েরা তো টাকা দিছে গো। ভারতবর্ষের একটা মেয়ে উত্তরপ্রদেশে আপনার জানো একটা মেয়ে নিজের সন্তান মাদ্রাসায় দান করেছিল। তবে সন্তান কি হয়েছিল বাবা অবাক করা কাণ্ডগুলো। মুসলমান আমার ভাইরা আজকে হুসাইন কি বলে দেখুন, বলে ও বেটি হ্যাঁ যেতে হবে। বলছে আম্মা জান আমাদের বাড়িতে আপনার একটা কন্যা আমার একটা বোন 11 বছর বয়স, যার নাম হলো সুগরা, সে যে অসুস্থ জ্বর কেমন করে যাবে? আব্বা বললেন বলে বেটি শোনো ওই বেটিকে নিয়ে যাব না, রেখে চলে যাব। আর যখন সময় হবে আবার যেন নিয়ে চলে যাব। ঠিক আছে সবাই বেরিয়ে গেল। এবার সুগরা উনি আপনার দেখতে পেয়েছেন, বুঝতে পারলেন বলে আমাকে নিয়ে যাবে না। তাড়াতাড়ি করে গেলেন কার কাছে? মা জননীর কাছে গিয়ে বলে মা আজকে শুনলাম নাকি আমাদের সবাই মদিনা ছেড়ে ওই মক্কা শরীফ চলে যাবে। বলে হারে বেটি, বলে মা গো আমাকে কি নিয়ে যাবে না? সঙ্গে সঙ্গে বলছে তোমার আব্বারে জিজ্ঞাসা করো। হুসাইনে হাত ধরে বললেন আব্বা যান আমি কি যেতে পারবো না, আমাকে নিয়ে যাবে না? হুসাইন বলছে বেটি রে তুমি না অসুস্থ, তোমাকে নিয়ে যাব না, 1 মাস পর হলে তোমাকে নিয়ে চলে যাব, তোমার ভাইয়াকে পাঠায়া তোমাকে নিয়ে চলে যাব। সুগরা বলে আব্বা এটা কেমন করে হবে, আমি চলতে পারবো না, তবে কিছুদিন পরে গেলে হবে না? বলে না বেটি এখান থেকে কিছুদিন করলে হবে না, আজ আমাদের বেরিয়ে যেতে হবে। তবে আব্বা গো আমি থাকবো কার কাছে? সঙ্গে সঙ্গে বললেন কেন? তোমার একজন নানি আছে, ওই নানি জানকে তোমার ডেকে দেব, যার নাম হলো উম্মে সালমা। উম্মে সালমাকে ইমাম হুসাইন ডেকে নিলেন আর ডাকার পরে বলতে আরম্ভ করলেন ও গো উম্মে সালমা আমরা সবাই চলে যাব, সুগরাকে রেখে দেবে আর সুগরাকে একটু দেখভাল করবে। সুগরা হাউমাউ করে কেঁদে ফেললো, কাঁদতে কাঁদতে বললো আল্লাহ আমি যে আমার ছোট ভাই আলী আসগারকে ছেড়ে থাকতে পারবো না। আব্বাকে বললো আব্বা আমি আজকে আমার ভাইকে কোলে নিয়ে বেড়াই, ঘুরে বেড়াই, আব্বাকে ছেড়ে থাকতে পারবো না। ও গো আব্বা যান আমার ভাইয়াকে আমি ছেড়ে থাকতে পারবো না, তবুও যে নিয়ে যাওয়া হবে না। এত করে কান্না করলেও বাবা নিজের কন্যাকে আপনার উম্মে সালমান দায়িত্বে রেখে চলে যায়।
বেরিয়ে গেল, এক পা দুই পা করে মক্কা শরীফের পথ ধরে নিল। আপনার সুগরা বাড়ি থেকে তাকায়া তাকায়া দেখে এইরকম কোন কন্যা বাবা সহ্য করবে, কোন মা সহ্য করবে এত কষ্ট বাবা, যে কন্যাকে রেখে আপনার যেন চলে যাবে। মা 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 করে ডাক দেয়, মা জননী আর থাকতে পারে না। হায়রে মাকে, মা এমন একজন ব্যক্তি যে মায়ের দিলে ব্যথা যদি দেয় জান্নাত পাওয়া যায় না, যে মায়ের দিলে যদি কষ্ট দেয় আল্লাহ পাক রব্বে কায়নাত নারাজ হয়ে যায়, যে মায়ের দিলে যদি ব্যথা দেওয়া যায় রাসূলুল্লাহ নারাজ হয়ে যায়। হায়রে মা আজকে কারে কয় গো, যেই মা জন্ম হইলে আপনার সব সুখের জন্য নিজের জীবনটাও দিতে রাজি হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুখে সুখ নিহাবে, দুঃখেতে দুঃখী রবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। সুখে সুখ নিহাবে, দুঃখে দুঃখ নীরবে। ছেলের সুখের তরে মা মরতে রাজি হবে। মায়ের পাক কদমের তলে, ওগো মায়ের পাক কদমের তলে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত রাফিকুল ইসলাম সাহেব কাদরি জিন্দাবাদ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মা জননীর দোয়া সাহারে গলে গে যাবে। সরে বলিবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আর ছেলে কোরআনে বলছেন যেমন বাপের দরকার তেমন ছেলেরও দরকার। কোরআন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলছে বাপ মা যদি মরে যায়, সন্তান যদি এই দোয়াটা করে দেয়, তার বাবা মাকে কবরে খেলনা দুলনা স্বরূপ রাখে। জোরে বলবেন না? তাহলে সন্তানের দরকার আছে না নাই? আছে। সেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোরআনটা ফলো করলে যে বাপেদের জন্য সন্তানের দরকার আর সন্তানের জন্য বাপের দরকার। বলে কেন? বাপ যদি মা যদি দুনিয়ায় বেঁচে থাকে কদমে চুমা দিয়ে দাও, জান্নাতের চৌকাটে চুমা দেওয়া হবে। এর জন্য বলছে মাহা আজন অনের দোয়া আসাহারে গলে গে যাবে। যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দিবে। মায়ের দোয়া, ও গো মায়ের দোয়ায় যাই গো পাওয়া মক্কায় আর মদিনা। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা কোনো ভাই মায়ের জন্য 500 টাকা দেবেন ঈদগাহের উন্নতির স্বার্থে, মাত্র 500 টাকা। আলোচনাটা নিয়ে যাই। মায়ের আর একটা গজল আপনাদের শোনাবো, তবে আলোচনা যতক্ষণ শুনবেন আমি শোনাবো, কারণ হাসান হোসেনের জীবনে আমি 6 রাত্রি করেছি, আমার কিছুই শেষ করতে পারিনি। কেন? আমি কেন? ইমাম হাসান হুসাইন ইনাদের জীবনী যদি 6 রাত্রি কেন, যদি 1 মাস 2 মাস করে বলে চলে যায় শেষ হবে?
হবে না। কেন হবে না বাবা? একটা কোনো ভাই, একটা কোনো বোন, একটা কোনো মা, খাস করে একটু জানো, মা চলে গিয়েছে কবরে হয়তো নাই, বাবা চলে গিয়েছে 500 টাকা সাদকা করে যাবেন। আল্লাহর নবী সাদকা করলে কবর আযাব মাফ হয়। নবী মুস্তাফা আমার বলে দিয়েছে, হাইরে মা আর সম্মান কোনোদিন কমে না। মায়ের জন্য একজন ভাই আমার 100 টাকা দিয়েছে। ওগো ভাই 500 টাকা চেয়েছি, থাকলে দেবেন, না হলে পরে দেবেন, হাজরাতকে বলে দেবেন, কোনো অসুবিধা নাই। মা চলে গেল, বেটি তাকায় থাকে, রাস্তা একটু রোদ হয়ে গিয়েছে, মা চিৎকার করে ডেকে দিয়েছে, হাউ মাউ করে কাঁদে। হাইরে জনম দুঃখিনী মা, যেই মা 33টা নারী ছিঁড়ে আমারে জনম দিয়ে ফেলে কেমন করে চলে গেল। মায়ের কানে আওয়াজ পৌঁছে গেল, মা হোসাইনের সামনে দাঁড়িয়ে গিয়েছে, দুঃখে ভরা কান্নার আওয়াজটা, বলে স্বামী গো, বেয়াদবি করব না, আমি কোন গরিবের সন্তান নই, আমি তুর্কিস্তানের বাদশার মেয়ে, হুসাইনের বিবি সেগরে বানো। উনি বলছেন, বলে আমি হলাম বাদশার কন্যা, আমার আব্বা জানের কাছ থেকে আমাকে তুলে এনেছিল কে? বলে ওটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধ করে সেই সময় সেই কন্যাটাকে তুলে এনেছিলেন। সেই সময়তে বলেছিলেন, বলে আমি হলাম একজন বাদশার কন্যা। মা উনি বলছেন, আমি বাদশার কন্যা, হযরতে ওমর আমাকে নিয়ে এসেছিল, তার বেটা আব্দুল্লাহ ছিল, সে বিবাহর সমবয়স্ক হয়েছিল, তার বেটার সঙ্গে আমার বিয়ে দেয়নি, সে আমার আজকে বিয়েটা আপনার সঙ্গে দিয়েছে। অহংকার করব না, আজকে আমি যেন বলবো না, তবে আজকে ভাইজান জানি না, একটু লক্ষ্য করবেন, যদি একটু কন্যার বাবা উঁচু মানের হয়, ওই কন্যাটার আওয়াজটাও উঁচু হয়ে যায়। মেয়ের বাপ বলছে, আমার মেয়েটা তো MA পাস করেছে, ডবল MM করেছে, আজকে বিয়ে পড়া ছেলেটার সঙ্গে কি করে বিয়ে দেব? বলছে না, বলছে না, দিতে পারে না। ভাবছেন ও মুসলমানেরা, সঙ্গে সঙ্গে বললেন, অহংকার করে নয়, যে ছেলেকে আমি গর্ভে নিয়েছিলাম, আমি জন্ম দিয়েছি, ওই ছেলেটাকে মুসলমান, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানি। আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। বাবা মার উদ্দেশ্যে আল্লাহ পাক তার বাবা মা যারাই দান করছেন, কার বাবা গিয়েছে, মা গিয়েছে, আত্মীয় স্বজন গিয়েছে, আল্লাহ জান্নাতবাসী করুক, সকলে বলি আমিন। বিরাদার ইসলাম বললেন, নগো হুজুর আমি একটু যাব, আমার ওই বাচ্চাটাকে ছেলেটার সঙ্গে কথা বলবো। বলে ঠিক আছে যাও। আবার সেখানে বানু বেটির সঙ্গে কথা বলার জন্য ছুটে ছুটে চলে আসলেন। বেটি বিছানায় শুয়ে গিয়েছে, আস্তে আস্তে বেটি মনে হলো ঘুমিয়ে গিয়েছে, বেটির গায়ে হাতটা যেমন বাবা দিয়েছে, বেটি আপনার চমকে উঠে দাঁড়িয়ে গিয়েছে, মনে হলো মা আজকে আমাকে যেন ডেকেছে, তাকায়া দেখে মা আমার যেন দাঁড়িয়ে আছে। বলে মা আমাকে নিতে এসেছো গো মা? মা বলে বেটি রে, আমি তোমারে নিতে আসিনি মা, আমি তোমারে যেন আদর করতে এসেছি। বেটি বলল, মা যেই মামারে ছেড়ে চলে গেল, ওই মা আমারে কেমন করে আদর করতে আসলো। বেটিকে বলে, বেটি রে তুই দুঃখ ভরা কান্নার আওয়াজ দিয়েছিলি, আমি থাকতে পারিনি, চলে এসেছি, তবে মামাকে মনে হয় নিয়ে যাবা। বলে না না না, আমি তোমার আব্বা জানের কাছ থেকে অনুমতি নিয়ে আসিনি। এই বলে বেটিকে বলল, চিন্তা করতে হবে না, আজকে ব্যথা নিতে হবে না, কান্না করতে হবে না, রুজির মালিক হলো আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক হলো আল্লাহ। এ মুসলমানেরা, গরিব বানানোর মালিক আল্লাহ, বড় লোক বানানোর মালিক হলো আল্লাহ। নাকি বলেন? আচ্ছা, সন্তান দেওয়ার মালিকটাকে আল্লাহ, জোরে বলা যাবে না? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, অনেকে আমাদেরকে বলে আর খাজা বাবার কাছে চায়, পীর বাবার কাছে চায়, বলে না, বলে না?
আপনাদের কাছে লোক আছে? বলছে ওসিলা মানে, ওসিলা মানা হারাম বলছে না? ওসিলা মানা যদি হারাম হয়, ওর বেটির বিয়ে দেওয়াও হারাম। যদি বলবেন অবাক হয়ে গেলেন, আরে ইয়া কি করে হয়? নবী যা করেছে তা আমরা করব, বলে না? বলে না? নবী যা করেছেন তাই যদি করতে হয়, নবী আমার কয়টা বিয়ে করেছেন? নবী কয়টা বিয়ে করেছেন জানা আছে? আল্লাহ রসুল আমার 11টা। কটা বললাম? তো যে বলছেন নবী যা করেছে আমি তা করবো, ওর কটা? ওর কয়টা? ওর একটা নাকি? যে বলছেন নবী যা করেছে আমি তা করবো, না হলে খুব বেশি হলে 2টা, তাহলে কাজা আছে কয়টা? 2টা হলে 9টা, একটা হলে 10টা। কবে হবে ওটা? কবে হবে ওটা কাজাটা? ও মুসলমান আমার ভাইরা শুনুন, বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, এটা ভালো করে লক্ষ্য করে দেখুন। বাচ্চা তো চাইবো আল্লাহর কাছে, এটা বুঝিয়ে দিয়ে চলে আসছি অনেক জীবনে। তো আপনার ঘরের ছেলে, আপনার ঘরের মেয়ে, কন্যা, আপনারটাকে নিয়ে আপনি ভাবুন, আমারটাকে নিয়ে আমি ভাবছি। আমার ঘরের কন্যা যদি উম্মুল খয়ের মা ফাতেমার মতো আদর্শবান একজন মহিলা হয়ে ওঠে, নামাজ কাজা নাই, রোজা কাজা নাই, হজটাও করেছে, পরপুরুষ কোনোদিন দেখেনি, ও পরপুরুষকে কোনোদিন দেখেনি, কোন ত্রুটি নাই, বয়সটা 30 বছর প্রায় হয়ে গেল। মেয়েটাকে বলেন না, মেয়েরে বলে কি হলো, আদর করে যত্ন করে লক্ষ লক্ষ টাকা তোর পিছনে খরচ করে বড় করলাম, এক কাজ কর, তোকে আর মায়া তার কারো হাতে তুলে দিতে পারবো না। ভাতের ভয়ে মেয়ের বিয়ে দেন নাকি আপনারা? কেউ ভাতের ভয়ে মেয়েদের বিয়ে দিয়েছেন নাকি? দেননি। তা আপনি ধরেন বলছেন যে আমি কারো হাতে তোকে তুলে দিতে পারবো না, মায়ায় বলছেন, ময়াতে আদর করছেন, ভালোবেসে বলছেন এক কাজ কর, আল্লাহর কাছে তুই একটা সন্তান চেয়ে নে, তোকে আলাদা বাড়ি করে দেব, তুই ওখানেই থাকবি, যত খাবার লাগে আমি তো তোর পিতা, আমি দিয়ে দেব। বাচ্চা কার কাছে চাইতে বললেন? পীরের কাছে নাকি আল্লাহর কাছে? আচ্ছা বলেন, ওই মহিলাটার কি বাচ্চা হবে? কেন হবে না? দোষ, অপরাধ? অপরাধ হয়নি তো, কিছু করেছে কি? অপরাধ, বিয়ে হয়নি, তাই না? আপনি বলবেন বিয়ে হয়নি, বিয়ে হয়নি আর পুরুষের স্পর্শ করেনি, এর জন্য বাচ্চা হচ্ছে না নাকি? আমার কথা হলো, বিয়ে না করলে কি হবে? চেয়েছে কোথায় তাই দেখেন, যিনি দিবেন তার কাছেই তো, নাকি অন্য কারো কাছে তো নয়। ধরেন নামাজ পড়ে একজন দোয়া করছে আল্লাহর কাছে চাইছে, আর একজন নামাজ না পড়ে চাইছে আল্লাহর কাছে, তো দুজনই তো আল্লাহর কাছে চেয়েছে নাকি? তাহলে যে নামাজ পড়ে চেয়েছে আর যে নামাজ পড়েনি সে চেয়েছে, দুজনের পার্থক্য হবে না? হবে না? পার্থক্য কি হবে? নামাজই পড়েনি, চেয়েছে তো আল্লাহর কাছেই। তাহলে পীরের কাছে না, মাজারে নয়, মৌলভী নয়, হাফেজ নয়, কারি নয়, মাস্টার নয়, ডাক্তার নয়, প্রফেসর নয়, চেয়েছে আল্লাহর কাছে। দিবে না কেন? বলছেন হুজুর দিবে না এই কারণেই, বলে মেয়েটা বিয়ে করেনি এখনো। আরে বিয়ে করেনি এই কথাটা নয়, আসল কথা হলো মাধ্যম নেয়নি, এখনো মাধ্যম নেয়নি। আল্লাহ বলছে চেয়েছে আমার কাছে, আমিই দেব, কিন্তু মাধ্যমটা তোমাকে নিতে হবে। আরে বাচ্চা তো আমিই দেব, কিন্তু তোমাকে যে একটা মাধ্যম লাগবে, মাধ্যমে দেব। জোরে বলবেন না? ওটাকে আরবিতে বলে ওসিলা, উর্দুতে বলে জারিয়া, বাংলাতে বলে মাধ্যম। তাহলে তোমার মেয়ের বিয়ে কেন দাও বলো? তুমি ওসিলা মানবে না, তোমার মেয়েকে বলো তোমার ওসিলা মানা যদি হারাম হয়, তাহলে বিটির বিয়ে দেওয়া জায়েজ হবে। ও তো অন্য কোথাও চাইনি, আমাদেরকে বলছো খাজা বাবা, এ বাবা ও বাবার কাছে চাইছে, বলে না রে না, বিবির কাছে যেমন ভাত চাই, বেটাকে যেমন হুকুম করি, বাপকে যেমন বলি টাকা দাও, চাইতো নাকি? ওই রকম খাসা বাবা আর অন্য বাবা, যে বাবাই বলেন, যে হুজুরি বলেন না কেন, তাদের কাছে যেগুলো চাওয়ার মতো তাদের কাছে চাই, বাচ্চাটা খোদার কাছেই চাই। চলে বলি
হ্যাঁ না, বাচ্চা তো খোদার কাছেই চায়, বল আর কতদিন কি বুঝাবা। বিরাদারান ইসলাম মজার সময় না হযরত, আমাদেরকে ভুল বুঝিয়ে কোনো লাভ হবে না। এর জন্য বলে যাই শুনুন বাপ, জীবনের মধ্যে যদি আকাইদ না থাকে, জীবনী নয়। আকাইদার মধ্যে আদর্শ যদি না থাকে, আকীদা নয়। এর জন্য জীবনীও নিতে হবে, সঙ্গে আকীদাও নিতে হবে। যদি না নেন আপনারাই বলবেন মৌলবি শুধু জীবনী করে গেল, কিছু বুঝালো না, নাকি বলেন? নিতে হবে। তো কেউ যদি বলে ওসিলা মানা হারাম, ওকে ডাইরেক্ট বলে দেন তোমার মেয়ের বিয়ে দেওয়াও হারাম হয়ে যাবে। কারণ তোমার মেয়েকে বাড়িতে পুষো না, বাড়িতে চাইতে বলো না আল্লাহর কাছে, অন্য কোথাও কেন চাইতে যাবে? আল্লাহর কাছেই তো চাইবে। বোঝা গেল? বুঝতে হবে মাধ্যম হলো আসল। এবার আপনাকে জাস্ট দুটো কথা আরো একটু বলে দিই। নামাজ, আমরা বলে নামাজে চাই, অনেকে বলছে না নামাজে চাই। শোনো, আরে নামাজ এর জন্যই তো নামাজ পড়া না পড়া উদাহরণ দিয়েছি। তো নামাজটাই তো খোদার কাছে চাওয়া মাধ্যম। আল্লাহ বলছে তুমি আমার কাছে চাইবা, তো নামাজের মাধ্যম দিয়ে চাও, নাকি বলেন? তো নামাজটা মাধ্যম হলো না? তাহলে তাহলে ডাইরেক্টই চাও, যে ডাইরেক্ট চাইছে ওকে তো আল্লাহ কবুল করে নিতেন। তাহলে বলছে না, যে নামাজ পড়ে চাই, ওই নামাজ পড়ার ওকে দিয়ে চাই, ওটাই তোমার জন্য মাধ্যম, ওটাই হলো ওসিলা। আরে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আমরা নামাজের মধ্যেই চাই, তো ওটাই মাধ্যম, এটা বলে দেন না, ওটাই তো তোমার ওসিলা। আর তা নাহলে তুমি ডাইরেক্ট চাও না। বন্ধু আমার ভাইরা লক্ষ্য করবেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিরাদার ইসলাম, বিবি সাগরে বানুকে ডাক দিয়ে দিলেন। বিবি সাগরে বানু বললেন, বেটি চিন্তা করো না, কিছুদিন পরে এসে নিয়ে চলে যাবে। এবার আপনার যেন চলে যাওয়া হলো, রাস্তা বয়ে চলে যায়, যেতে যেতে একটা কবর দেখা গেল। ইমাম হুসাইন বললেন, এই কবরটা তোমরা একটু জিয়ারত করে নাও। ও মুসলমান আমার ভাইরা, একটা আপনার যেন লক্ষ্য করুন, এবার কবর জিয়ারত করবে। আমার ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা যান, আজকে বলুন না এই কবরটা কার, কার আমি কবর জিয়ারত করব? বললেন, এটা অন্য কারণ, যিনি আমার জন্য দুনিয়া ছেড়েছেন, আমার নানা। আজকে যেন জিনার জন্য দুনিয়ায় আমি আছি, আমার নানা। আজকে এই বেটা নানার আমার সম্পর্কী মামা, যার নাম হলো ইব্রাহিম, ওই ইব্রাহিমের কবর আমার রাসূলুল্লাহর বেটা, ওই বেটা রাসূলুল্লাহর আমার মামার কবরটা জিয়ারত করে নাও। খবর জিয়ারত হয়ে গেল। এক এক করে করে আপনার রাসূল পাক আলাইহিস সালামের নওয়াসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার যেন মক্কা শরীফে গিয়া হাজিরি দিয়ে দিলেন। উনি কাঁদছেন, আল্লাহ, যে শহরটা ছেড়ে আমার নানা চলে গিয়েছিল, ওই শহরে এসে হাজিরি দিয়ে দিলাম। হায় আল্লাহ, নবী মুস্তাফার নওয়াসা এবার কাঁদছেন। এ শহরটা তো অত ভালো নয়। কাঁদছেন আর কি বলছেন। তবে মুসলমানদের একটু ধৈর্য কমতো না, কি বলেন? এরা প্ল্যান করে না, আগে মেরে দেয়। এরা সুযোগ পেলেই মেরে দেবে, প্ল্যান এদের আগে নাই, যে আগে প্ল্যান করব বা আগে চিন্তা নেব, আগামী কি করতে হবে, এদের চিন্তাধারা কিছু নেই, ঝাড়াস করে মেরে দিলে। তাই তো আজকে মুসলমান পিছিয়ে আছে। মাত্র 2 দিন হয়েছে, মাত্র 2 দিন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে গিয়ে হাজিরি দিয়েছে। আর আবার চিঠি চলে আসছে কুফা শহর থেকে। কি আসছে জানেন? ইব্রাহিম বলে একজন নাম, উনি ডেকে সুলাইমান বলে নাম ডাকলেন। ডেকে বলছেন, শোনো, খবরদার হুসাইনকে ডাকবে না, কারণ তোমাদের মধ্যে মুনাফিকি আছে। যদি হুসাইনের সম্মান না করতে পারো, তাজিম না করতে পারো, পক্ষ না নিতে পারো, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডেকো না। একটা কথা আবু তো আদনাকে নিয়ে বলি, একটা লক্ষ্য করেন তো। আবু তো আদনাকে নিয়ে একটা কথা আপনারা এখন শুনেছেন না? যে কি আবু তো আদনার নাম শুনেছেন আপনারা? যদি শুনেন তাহলে বলবো, না শুনলে বলে লাভ না, ওকে প্রচার করে লাভটা কি বলেন? হ্যাঁ না, বাংলাদেশে ওর বাড়ি। উনি কিছুদিন আগে বলেছিলেন, হয়তো 2-3 দিন হলো, বলেছেন যারা ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে, যারা ইসরায়েলের পক্ষে কথা বলে, ও আকীদা নিয়ে কথা বলে, মানহাজ নিয়ে কথা বলে, তাদের আকীদার উপরে, তাদের মানহাজের উপরে আমি থুতু নিক্ষেপ করি। এই কথাটা বলাতে আহলে হাদিসের যত গর্ততে মৌলবি ছিল, ওই মৌলবিগুলো বেরিয়ে গেছে। বুঝেছেন? মানে প্রকাশ্যে যা ছিল, গর্ততে যা ছিল, ওগুলো বেরিয়ে গেছে। কেন? মনে হচ্ছে যে এমন জায়গায় থুতু দিয়েছে, বিরাট ব্যাপার।
আচ্ছা, আবু তুহা আদনার পক্ষ নিয়েও কথা বলছি না, বিপক্ষেও নয়, তবে আমি আহলে হাদিস ওলামাদেরকে একটা কথা জানাতে চাই। আবু তুহা আদনার কথাটা ভালো করে বুঝতে হবে। আবু তুহা আদনা কথা বলেছে, এই আদনান যে কথাটা বলে, ইসরায়েলের পক্ষ নিয়ে যারা কথা বলে, ওই আকীদার উপরে যারা আছে, ওই মানহাজের উপরে যারা আছে, ওই আকীদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করি কথা বলাতে যে মৌলভী সাহেবেরা মুখ খুলে ফেললেন। আচ্ছা, কি প্রমাণ দেয় যে ইনারা ওই ইসরায়েলের পক্ষে আছেন? তা না হলে রাখবেন কেন? এই পক্ষে যদি না থাকবেন তারা খেপে যাবেন কেন? খেপেছেন মানে জানতে হবে যে ইনারা পক্ষে আছেন, আর যদি পক্ষে না থাকে তাহলে ইনাদের খেপে যাওয়ার কোনো মানে হতো না। ইনাদের মানহাজের উপরে থুতু নিক্ষেপ করাতে রাগ হতো না। কারণ আমি যদি আজকে এখানে করে জেনে রাখবেন, খেপে যাওয়ার মানেটা বুঝতে হবে যে সত্যিকারই ওই জায়গায় দাঁড়িয়ে আছে। তাই আপনাকে বলে গেলাম যে আজকে আহলে হাদিসের ওলামারা যারা গর্ত থেকে বেরিয়ে এসে উপস্থিত হয়েছেন, আজকে কিছুদিন আগে মুমতাজুল ইসলামকে দেখলাম, আবু তুহা আদনান ভাইজান, আবু তুহা আদনা ভাইজান, মোহাম্মদ আদনান ভাইজান, এ ভাই ভাই বলতে বলতে বক্তব্য দিয়ে বলেছিল, বলে কোন স্টেজে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা ভাই আমার না করাতে বাংলাদেশের অনেকে অনেক কথা বলল। আর ওই মুমতাজুল উঠে বলছে আবু তুহা আদনার বিরুদ্ধে। আজকে কি হয়েছে? তুমি যদি ওই আকীদার উপরে না থাকো, ওই মানহাজের উপরে না থাকো, তোমার কেন রাগ হবে? তাহলে তো তোমার উপরে দেয়নি, যে আছে তার উপরে দিয়েছে, যে আছে তার উপরে থুতু নিক্ষেপ করেছে। তাহলে বুঝতে হবে। অতএব আজকে আর একটা কথাও বলে দিই, ওলামায়ে কেরাম চাহে বেরলভী হোক, চাহে ওহাবি হোক, চাহে দেওবন্দি হোক, চাহে ফারাজি হোক, আজ যদি ওলামারা যদি সঠিক জায়গায় না আসতে পারে, ওলামাদের আগামী দিন মাটির তল কি বলে পায়ের তলে মাটি দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। তবে আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে যাবে। তার একটাই কারণ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত সর্বদা বেঈমানদের বিপক্ষে থাকে, ভুল যারা বলে তাদের বিপক্ষে থাকে। তাদের টেবিলটা এক, কিন্তু পরামর্শটা সব আপনার যেন একটু একটু করে আলাদা হলেও টেবিলটা এক জায়গায় আছে। জেনে রাখেন, আমার বলার উদ্দেশ্য হলো আজকে লামাঝাবি যারা আছে, ফারাজি যারা আছে, আহলে হাদিস আছে, এদের ওলামার চাইতে জেনারেলরা বক্তব্য এসে গিয়েছে অনেক, আর তিনারা এসে বক্তব্য দিচ্ছেন। আলেম সমাজ আজকে নিচু অধপতনে তাদের চলে গিয়েছে। আজকে আহলে হাদিসদের ওলামায়ে কেরাম আগামী 5 বছর পরে তাদেরকে দেখা যাবে না। তাদের জেনারেল যতগুলো আছে ওই আপনার তারা এসে তাদের মতো করে ভাষণ দেবে, বুঝাবে। মাদ্রাসা মসজিদগুলো তাদের আস্তে আস্তে হারিয়ে যাবে। কেন? যদি আজকে জেনারেলেই সব হয়ে যেত, আমি তাদের হিংসা করে বলছি না, মোহাব্বত করি, ভালোবাসি। তবে আমি যে মৌলানা সাহেব, আমাকে তো অঙ্ক করতে দিলে হবে না? হবে। আমাকে ইংলিশ পড়াতে দিলে তো হবে না? হবে। আমি যেখানে আছি সেখানে দিতে হবে। এক মাস্টারকে ডেকে নিয়ে এসে মৌলানা আপনি আরবি পড়ান, এ পড়ান, ও পড়ান করলে হবে না। যে যে জায়গা আছে সেখানে দিতে হবে। জেনারেল শিক্ষিত ভাই কিছু আজকে আছে যারা ওলামা সমাজকে খারাপ ভাবছেন, তাদেরকে বলবো কখনোই ওলামা সমাজকে খারাপ ভাববেন না। মুসলমান ধৈর্য ধারণ করুন, আল্লাহ ভালোবাসবে। চলুন এগিয়ে যাই। দুদিন হলো পত্র লিখে পাঠিয়ে দিল, কি বললো? বলে হুজুর আপনি তাড়াতাড়ি করে চলে আসেন। বলে কেন? বলে আপনি যদি না আসেন তাহলে বড় বিপদে পড়তে হবে। বলে কুফার সরজমিনে আপনার জন্য মানুষ চা পাখির মতো চাইয়ে আছে, আপনাকে আসতেই হবে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে এক এক করে করে কতখানা? কেউ বলছে 99 চিঠি, কেউ বলে 150খানা চিঠি লিখলো। চিঠি লিখার পরে আমার হুসাইনের দরবারে হাজিরি করে দিয়েছে। হুসাইন যখন চিঠিটা পেলেন কানতে লেগেছিলেন। মুসলমান কি বলে কেঁদেছিলেন, আল্লাহ আমি কি উত্তর দেব? কারণ শেষ চিঠিতে লেখা ছিল, হুজুর আপনি যদি না আসেন তাহলে কারবালার প্রান্তরে না আসার কাকে বলে কুফায় না আসার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ যে জিজ্ঞাসা করবে, সেই সময় বলে দিব আমরা ইমাম পাইনি, নেতা পাইনি, বাদশা পাইনি, ডেকেছি কতবার 150খানা চিঠি দিয়ে, হুজুর আমাদের কাছে আসেনি। অতএব আমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম, আমাদেরকে জান্নাত দিতে হবে, এইরকম দাবিদার হয়ে যায়। মুসলমান আমার ভাইরা,
অঝর নয়নে কেঁদে কেঁদে ইমাম হোসাইন বলেছিলেন, আল্লাহ আর আমি কি করব, আমার কোনো আর উপায় নাই, আমাকে এবার যেন আবার মক্কা ছেড়ে কুফার সরজমিনে যেতে হবে। হাইরে মদিনায় থাকা হলো না, আপনার যেন মক্কা শরীফ আপনার যেন সেই জায়গায় আপনার যেন থাকা হবে না। মদিনা গেল, মক্কা থেকে রওনা হবে, উনি আপনার যেন কান্না করতে আরম্ভ করলেন। আরো নীলাকাশ ও লাল হইল, ও জানো রক্তের বরণ। ইমাম হোসেন অসগিদি হলো ও নানা উম্মতের কারণ। আর নীলাকাশ ও লাল হইল, ও যেন রক্তের বরণ। আর 150 খানা চিঠি দিয়া আর কুফা ডাকে ধোকা দিয়া, আবার তারাই শাসে শহীদ করে, আবার তারাই শাসে শহীদ করে। এ হলো কুফির কো চরণ। নীলাকাশ লাল হইল, ও জানো রক্তে রে বরণ। আর কারবালার মোরর পরে ইমাম হোসেন লহড়াই করে, আবার 3 দিন ধরে না দেয় পানে অ্যাসিডেরই বদ কারণ। নীলাকাশ ও লাল হইল, ও যেন রক্তে রে বরণ। ফারিস্তারা আসিয়া বলে, অগ হোসাইনের 2 পদ তলে। ফারিস্তারা আসিয়া বলে, হোসাইনের 2 পদ তলে। একটু হুকুম ফেলে মোরা অগ ধলিতাম তোলার মতো। ও নীলাকাশ ও লাল হইল, ও জানো রক্তে রে বরণ। কারবালার মোরর বালি অগ রক্ত বয়া হল লালি। জোরে বলি সুবহানাল্লাহ। কারবালার মোরর বালি অগ রক্ত বয়া হল লালি। আবার কি শোনাবো আমি তার কাবলে, অন্তর ফেটে হয় শরণ। নীলাকাশ লাল হইল, যেন রক্তের বরণ।